হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, আল্লাহর রাসূল বলেছে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। 1450 বছরের মতো আগে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, শোনো, দল অনেক থাকবে, এর মধ্যে তোমাকে সঠিক দলটাই গ্রহণ করে নিতে হবে। তুমি দেখবে দুনিয়ার এই বাজারে বহু দল, বহু গ্রুপ, এর মধ্যে যেই দল আমার নবীজির দল, জান্নাতি দল, সঠিক দল, আল্লাহর দল, সেই দলটাকেই তোমার জন্য বেছে নেবে। এটাই হলো যৌক্তিকতা। আমি কোন দলে যাব? দল তো অনেক, অস্বীকার করার সুযোগ নেই। স্বয়ং দয়াল নবীজি নিজে বলে গেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি হবে। 73 দলের মধ্যে যদি একটা জান্নাতি হয়, বলুন তো জাহান্নামী কয়টা? 72টা। আপনি আপনাকে সেই 72 দলে রাখতে চান না ওই এক দলে রাখতে চান? সবাই বলেন। আমার দয়াল নবীজি বলেছেন এই একটা দলই জান্নাতে যাবে। এটা কোন দল? এটার ব্যাপারে নবীজি পরিষ্কার করে গেছেন। সূরা আলে ইমরানের 106 নং আয়াত, যুবক ভাইরা নোট করো কথাগুলি। সূরা আলে ইমরান 106 নং আয়াতাংশে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে গো, আর কিছু চেহারা কালো হবে, কুৎসিত হবে। সেদিন মানে কিয়ামতের দিন, বিচার দিবসে, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে সুন্দর, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো। এরা কারা গো? দুইটা শ্রেণী হবে। এই দুই শ্রেণী এরা কারা? গভীরভাবে খেয়াল করে শুনুন। এই আয়াতের তাফসীর স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাথে সাথে আমার দয়াল নবীজির সাহাবাই কারামও করেছেন। নবীজি এবং সাহাবাই কারাম তাফসীর করেছেন এই আয়াতের। জগৎ বিখ্যাত তাফসীরে দুররে মনসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে সবগুলি হাদিস উল্লেখ করেছেন। বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে মওকুফ রিওয়ায়াতগুলি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীদের তাফসীরগুলি তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, অন্যান্য তাফসীর গ্রন্থসমূহের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরটা হলো আল্লাহর হাবিব নিজেও বলতেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই উজুহুন আহলি সুন্নাত ওয়াল জামাত, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, আল্লাহর রাসূল বলেছে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কোনো ভাইয়ের সন্দেহ হয় যে জিহাদি ভাই আপনি বলছেন আহলে সুন্নাতের কথা নবীজি বলেছেন, এটা কি আসলে হাদিসে আছে, আপনি কি দেখাতে পারবেন? আমি তোমাকে আল্লাহর উপর ভরসা করে দয়াল নবীর মহব্বতে সাহস দিচ্ছি, তুমি নিশ্চিত থাকো যে নিঃসন্দেহে কিতাবে হাদিস আছে। তুমি চাইলে আমি তোমাকে দেখাতেও প্রস্তুত, কিতাব খুলে আমি দেখাবো, প্রয়োজনে তোমার ঘরে গিয়ে আমি দেখাবো। 1450 বছরের মতো আগে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি আবার তালাশ করো আহলে সুন্নাত কারা, আর কারা আহলে হাদিস, কারা আহলে বিদআত, কারা খারিজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, কাদারিয়া, আরো বাতিল অনেকগুলি ফেরকা আছে, মুজাসসিমা সহ। এই সব ভেজালের মাঝখানে আল্লাহর রাসূল বলেছে একটা দলই জান্নাতি। সেই একটা দলের নাম কি বলেন? এই জন্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সিহাসিত্তার ইমাম
এমনকি চার মাযহাবের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, এই চার মাযহাবের চার ইমাম, সিহাসিত্তার 6 ইমাম সহ অন্যান্য সব ইমামরা ফেরকা হিসেবে, দল হিসেবে, আকায়েদের অনুসারী হিসেবে সবাই নিজেদের পরিচয় দিয়েছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন ইমাম বলে নাই যে আমি আহলে হাদিস। আকায়েদের দৃষ্টিতে, দলের দৃষ্টিতে, ফেরকার দৃষ্টিতে কোন ইমাম নিজেকে আহলে হাদিস পরিচয় দেয়নি। সবাই পরিচয় দিয়েছে আমি আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শোনো ভাই, এক দৃষ্টিতে হাদিস আর সুন্নাহ একই, কিন্তু সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নত হাদিস হয়। এই কথাটা মনে রাখবেন। একজন মুসলমান ইচ্ছা করলেই সব হাদিস মানতে পারবে না, কারণ হাদিসের মধ্যে মানসুখ হাদিস আছে, শাজ হাদিস আছে, মুনকার হাদিস আছে, দাঈফ হাদিস আছে, মুআদাল হাদিস আছে, মুজতারাব হাদিস আছে। এর মধ্যে হাদিসের মধ্যেও দেখবেন অনেক হাদিস আছে যেগুলি আমল করার যোগ্য নয়, কিন্তু আপনি সমস্ত সুন্নত ইচ্ছা করলে আমল করতে পারবেন। একজন মুসলমান ইচ্ছা করলে সব সুন্নত মানতে পারবে, কিন্তু ইচ্ছা করলে সব হাদিস মানতে পারবে না। মনে রাখবেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে আল্লাহর হাবিব দয়াল নবীজি একবার ওজর বশত দাঁড়িয়ে হাজত মুবারক সেরেছেন। এটা হাদিসে সহিহ, কিন্তু এই হাদিসের উপরে ডিপেন্ড করে আমরা যদি দাঁড়ায় প্রস্রাব করি, এটা কি সুন্নত হবে? এটা হাদিস ঠিক আছে, কিন্তু এটা সুন্নত না। এটা উজরের হাদিস। উজরের সময় আপনারা কিভাবে হাজত সারবেন, প্রস্রাব কিভাবে করবেন, এই শিক্ষা দেওয়ার জন্য এই উজরের মাসআলাটা আল্লাহর হাবিব আপনাদের শিক্ষা দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু সুন্নত হলো বসে বসে প্রস্রাব করা। এখন যদি বুখারী শরীফ আছে সহিহ হাদিস, আপনি দাঁড়ায়া পেশাব সব জায়গায় শুরু করেন, তাহলে কি হবে? হবে না। সব হাদিস সুন্নত না, প্রেক্ষাপট আছে, অবস্থা ভেদ আছে। শোনো রে যুবক ভাইয়েরা, সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খেও না। এখন বলেন এই হাদিসের উপরে আমরা আমল করি না। এটা তো সহিহ হাদিস, তারপর আমল করি না। কেন করি না জানেন? এটা হাদিস, কিন্তু এটা ফাইনাল ডিসিশন না। আল্লাহর নবী পরবর্তীতে বলেছেন এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো, ওটা হলো সুন্নাহ, ওটা হলো ফাইনাল রেওয়াজ। প্রথম মুসলমানদের মধ্যে গরিব ছিল, বেশিরভাগই ছিল গরিব, কুরবানি দেওয়ার মতো সামর্থ্যবান লোক একেবারেই কম ছিল। ওই সময় নবীজি 3 দিন বাইন্ডিং করে দিলেন, 3 দিনের বেশি কুরবানির গোশত খেও না। সেই সুবাদে যারা কুরবানি দিয়েছে তারা 3 দিনের মধ্যে যা পারছে নিজেরা খাইছে, বাকিটা সব গরিব মানুষদেরকে দিয়া সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে। যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা, কুরবানি দাতাদের সংখ্যা বেড়েছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো। তাহলে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস, হাদিস সহিহ, কিন্তু এটা সুন্নাত না। সুন্নাত বা ফাইনাল রেওয়াজ হলো 3 দিনের পরেও কুরবানির গোশত ইচ্ছা করলে খাওয়া যাবে। হাদিস আগেরটাও পড়তে হবে, পরেরটাও পড়তে হবে। পরেরটা সুন্নাহ, আগেরটা হাদিস। আগেরটা শুধু হাদিস, পরেরটা হলো সুন্নাহ। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি উটের প্রস্রাব খাওয়ার অনুমতি দিয়েছেন। উটের প্রস্রাব, এটা সহিহ হাদিস, কিন্তু পরবর্তীতে নবীজি নিষেধ করে দিয়েছেন। তাহলে উটের প্রস্রাব খাওয়ার হাদিস, এটা হাদিস, কিন্তু এটা সুন্নত না। সুন্নত রীতি বা রেওয়াজ হলো আল্লাহর হাবিবের ফাইনাল ডিসিশন হলো উটের প্রস্রাব খাওয়া যাবে না। প্রথম দিকে বিধান ছিল কবর জিয়ারত করো না। আল্লাহর নবী বলেছে তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে আল্লাহর হাবিব বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত।
আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম তোমরা কবর জিয়ারত করো, কেননা ইহার দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। তাহলে কবর জিয়ারত করা যাবে না, এটা হাদিস, আর কবর জিয়ারত করা যাবে, এটা হলো সুন্নত। আপনি চাইলেও সব হাদিস মানতে পারবেন না তো ভাই, সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নতি হাদিস। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, প্রাথমিক দিকে সাহাবাই কেরাম নামাজের ভিতরে ইমামের পিছনে জামাত চলাকালীন একে অপরের সাথে কথা বলতেন। ইয়াতাকাল্লামুনা ফিস সালাহ, নামাজের ভিতরে দয়াল নবীজি ইমামতি করছেন, সাহাবাই কেরাম জামাতে পিছনে একজন আরেকজনের সাথে কথা বলতেছেন। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? বাতুত খাইছুননি, খানতা কি আইলাই রে বা, কোনানো যাইতাই রে বা, এই বাচ্চা কাচ্চা কেমন আছে, সব কুশল বিনিময়, হাসির জবাব, সালাম বিনিময়, এগুলি নামাজের ভিতরে চলতো। কিন্তু এটা কিন্তু সহিহ হাদিস, নামাজের ভিতরে সাহাবাই কেরাম কথা বলেছে, এটা কি হাদিস? সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। পরবর্তীতে আল্লাহ তাআলার তরফ থেকে বিধান এসেছে, আমার দয়াল নবীজিও বিধান দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বিধান দিলেন, ইমামের পিছনে কোনো কথাবার্তা চলবে না, ফালা তাফআলু। তাহলে আগেরটা নামাজে কথা বলার হাদিসটা সহিহ, কিন্তু এটা মানসুখ, এই বিধান বাতিল হয়ে গেছে, এই হাদিস মানা যাবে না। কিন্তু সুন্নত হলে ইমামের পিছনে কোনো কথাবার্তা বলা যাবে, এই সুন্নতের উপর আপনাকে থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের যেগুলি বলার চেষ্টা করছি, প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে সুন্নত কোনটা, হাদিস থাকলে হবে না, সুন্নত কোনটা দেখতে হবে। সব হাদিস সুন্নত নয় দাদু। একটা প্রশ্ন জাগতে পারে না যুবক ভাইরা, যে আল্লাহ রসুল কেন প্রথম কবর জিয়ারত নিষেধ করলো? এই প্রশ্নটা জাগতে পারে না, কবর জিয়ারত নবীজি কেন নিষেধ করলো? এর তো একটা হাকিকত থাকতে পারে, তাই না? মক্কা জীবনে আল্লাহর হাবিব প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, নবুয়ত প্রকাশ হওয়ার পরেও নবীজি কবর জিয়ারত নিষেধ করেছেন। কেন করলেন নিষেধ? হাকিকত কি? নোয়াগার যুবক ভাইরা শোনো, আল্লাহ রসুল কেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন শোনো, হাকিকত শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স যখন হয়, তখন নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল শুরু হয়, ইসলাম প্রচার শুরু হয়, নবুয়ত প্রচার শুরু হয়। ওই সময়ে ইসলামের দাওয়াত দেওয়াটা রাসূল পাকের জন্য অনেক কষ্টদায়ক ছিল। কাফের মুশরিকেরা নবীজির পথে বাধা হয়ে দাঁড়াইছে, অনেক অত্যাচার করেছে। নবীজি নামাজে দাঁড়াইলে দূর থেকে ঢিল ইট পাথর মারত, সেজদায় গেলে উটের পচা নারী ভুঁড়িগুলি নবীজির পিঠ মুবারকের উপরে ঢেলে দিত। শোনরে যুবক ভাইয়েরা, মক্কা জীবনে আমার দয়াল নবীজি ইসলামের দাওয়াত যখন দেয়, ওই সময় গোপনে গোপনে নবীজি দ্বীনের কাজ করতেন, লুকায়া লুকায়া নামাজ আদায় করতেন, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না, প্রকাশ্যে আজান দিতে পারত না। হযরত উমর যখন ইসলাম গ্রহণ করে, এরপরে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয়। লুকায়া লুকায়া ইসলামের কাজ নবীজি করেছে। ওই সময় কোন মুসলমানকে একা পাইলে কাফেররা হত্যা করে ফেলতো, মেরে ফেলতো। মুসলমান যারা সাহাবী ছিল তাদেরকে একা পাইলে কঠিন টর্চারিং করত। আপনারা নিশ্চয় জানেন, আমার দয়াল নবীজি মক্কার কাফেরদের অত্যাচারের কারণে এক দল নয়, দুই দল নয়, দলে দলে সাহাবীদেরকে বিভিন্ন এলাকায় হিজরত করাইছে। একদল সাহাবীকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছে, মক্কায় যেন না থাকে, মক্কায় থাকলে কাফেররা হত্যা করে ফেলবে। এটা আপনাদের জানা আছে নিশ্চয়ই। দলে দলে সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, তোমরা চলে যাও, না হয় মুশরিকরা কাফেররা তোমাদেরকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। অনেক সাহাবী বিভিন্ন এলাকায় চলে গেছে, মক্কায় থাকতে পারে নাই। এই কথাগুলি কেন আনতেছি? বুঝার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনটা, নবুয়ত প্রচারের, ইসলাম প্রচারের প্রথম জীবনটা ছিল অনেক কঠিন একটা সময়। ওই সময়টাই মুসলমান এমন অবস্থায় ছিল যে মুসলমান লুকাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ত।
প্রকাশ্যে নামাজও পড়তে পারতো না। ওই সময় মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। মক্কায় যত কবরস্থান ছিল ওই সময় সবগুলি ছিল ইহুদিদের কবরস্থান, মুশরিকদের কবরস্থান। ওই সময় তো মুসলমানই নাই, অল্প কিছু মুসলমান। যে অল্প কয়েকজন মুসলমান, তাও তাদেরকে যেখানে পায় ওখানে হত্যা করে ফেলে। সুমাইয়াকে শহীদ করলো, আরো অনেক সাহাবীদেরকে শহীদ করলো। পরে সাহাবীদেরকে দফায় দফায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে। সহজ বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে মক্কায় কোন মুসলমানদের কবরস্থানই ছিল না। যেই কবরগুলি ছিল এগুলি ছিল ইহুদিদের কবর, মুশরিকদের কবর। আপনারা নিশ্চয়ই বাংলাদেশও দেখেছেন, অনেক জায়গায় খ্রিস্টানদেরও কবরস্থান আছে। বাংলাদেশে আছে খ্রিস্টানদের কবরস্থান আছে, ইহুদিদের কবরস্থান আছে, আলাদা আলাদা। বাংলাদেশে আছে বহু জায়গায়, কুমিল্লা তো হয়তো অনেকে দেখেছেন, বা বাংলাদেশে বহু জায়গায় আছে, ঢাকায় আছে, অনেক জায়গায় আছে। মক্কায় যত কবরস্থান ছিল সবগুলি কবরস্থান ছিল ইহুদিদের এবং বিভিন্ন ধর্মের মুশরিকদের, পৌত্তলিক যারা তাদের। আপনারা বলেন, মুসলমানের কবর ছাড়া কোন ইহুদি নাসারা বিধর্মীর কবর জিয়ারত করা এটা কি বৈধ হতে পারে? ওই যে মুসলমানের কবরই নাই, বিচ্ছিন্ন দুই একজন মারা গেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় যেখানে মারা গেছে ওখানে জানাজা পড়ে দাফন করে দিয়েছেন। বিচ্ছিন্ন সুনির্দিষ্ট মুসলমানদের কোনো কবরস্থানই নাই। এই জন্য প্রথম দিকে যেহেতু মুসলমানদের কোনো কবরস্থান নাই, যা কবরস্থান আছে সব হলো ইহুদি নাসারাদের, মুশরিকদের। এই জন্য নবীজি বলেছে তোমরা কবর জিয়ারত করো না। কোন কবর জিয়ারত করো না? এই কবর মুসলমানের কবর না, এই কবর হলো ইহুদি নাসারাদের কবর। যেই কবর জিয়ারত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন, এই কবরগুলি কোন সাহাবীর কবর ছিল না, কোন মুসলিমের কবর ছিল না, ইয়াহুদ নাসারা বিধর্মীদের কবর ছিল। এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত কইরো না। শেষে যখন মুসলমানরা বিভিন্ন জায়গায় মারা গেছে, ছোট ছোট কবরস্থান তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের চিহ্নিতভাবে কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছে ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, কেননা ইহার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তাহলে প্রেক্ষাপটটা বুঝতে পারছেন, কবর জিয়ারত নিষেধ কেন ছিল? এটা কি বুঝতে পারছেন আপনারা? বলেন তো আমাকে, কেন নিষেধ ছিল? ওই কবরগুলি ছিল ইহুদি খ্রিস্টানদের। এই জন্য ইহুদি খ্রিস্টানের কবর জিয়ারত করো তো মুসলমানের কাজ না। এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত করো না। পরে যখন মুসলমানের কবর হয়েছে তখন রাসূল আদেশ দিয়েছে তোমরা এখন থেকে কবর জিয়ারত করো।